ব্যাংকের কেওয়াইসি জটিলতায় জীবন দুর্বিষহ গোটা গ্রামের, মিলছে না সরকারি প্রকল্পের কোনো সুবিধা। বিপাকে উত্তর দিনাজপুরের বাঙালবাড়ি গ্রামের 5,000 মানুষ। কেওয়াইসি আপডেট করিয়েও লাভ হয়নি বলেই অভিযোগ, সদুত্তর নেই ব্যাংকের নির্দিষ্ট শাখার কাছেও। আমরা জানব এই বিষয় নিয়ে ভবানন্দ সিংহ সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, ঠিক কোথায় সমস্যা হচ্ছে, ঠিক কি ঘটেছে? দেখো, এটা উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা। বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার 29টি যে সংসদ রয়েছে, এই 29টি সংসদে প্রায় 5,000-এরও বেশি মানুষ ব্যাংকের কেওয়াইসি অসুবিধার জন্য কেওয়াইসি ঠিক মতন হচ্ছে না বলে তারা কিন্তু সরকারি পরিষেবার যে অর্থ, যেমন লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু বা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা, এই রকম যে সরকারি সহায়তার অর্থ যা তারা আগে পেতেন, তারা সবগুলোই তারা পেতেন, সেই পাওনা সমস্ত অর্থ কিন্তু আচমকা তাদের বন্ধ হয়েছে। কারোর 8 মাস থেকে বন্ধ হয়েছে, কারোর 18 মাস থেকে বন্ধ হয়েছে, কারোর 14 মাস থেকে বন্ধ হয়েছে এবং বারবার করে হয়রান হয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন। তারা কিন্তু একটাই কথা ব্যাংক থেকে শুনতে পাচ্ছেন যে কেওয়াইসি আপডেট ঠিক মতন হয়নি। কেওয়াইসি কারোর আপডেট করার পর আবার কেওয়াইসি করার কথা বলা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা তাদের ঢুকছে না। এই বিষয় নিয়ে তারা বিভিন্ন জায়গায় দরবার করছেন, বিভিন্ন স্থানে যাচ্ছেন, বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, কিন্তু কোনো রকম সুরাহা পাওয়া যাচ্ছে না। ভবানন্দ, সঙ্গে থাকো, আমরা একবার শুনি যে ঠিক কি অভিযোগ, কি সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। শুনুন। আমাদের বেকার ভাতার টাকাও ঢুকে না, আর এসনও পাচ্ছি না। তাহলে আমরা কি করে চলি আর কি করে খাই? ওই যে বইটা টাকা ঢুকে না, ওইটাই সমস্যা। কিসের টাকা? ওই তো লক্ষ্মী ভান্ডার। কতদিন ধরে ঢুকতেছে না? 6 মাস ধরে। আমার সমস্যা, আমি 1 বছর ধরে বয়স্ক ভাতা পাচ্ছি না। আগে আপনি বয়স্ক ভাতা পেতেন? আগে বয়স্ক ভাতা পাইতাম আমি। কতদিন ধরে পেতেন? 20 সাল থেকে, 2020 থেকে পেতাম। এবার পাচ্ছি না। 1 বছর ধরে পাচ্ছেন না? 1 বছর। কেন পাচ্ছেন না? আমি ব্যাংকে যাচ্ছি, কোনো পাতাই দিচ্ছি না। কষ্ট হচ্ছে না। আমার একটা বয়স্কর মাকে নিয়ে আমি খাই, বাবার বাড়িতে আসি বিধবা হয়। এই গ্রামের লোকগুলা সবাই বলতে পারবে। সরকার তো দিচ্ছে, অনেক লোক তো পাচ্ছে, সব জানি, আমরা শুনছি। আপনারা কেন পাচ্ছেন না? কেন পাচ্ছি না আমরা কি বলবো, আমরা কি জানি? এই মানুষের সমস্যা ঘুরে দেখার জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে দেখবেন যে মানুষের সমস্যা। এই সরকারি পরিকল্পনা যেরকম বৃদ্ধ ভাতা, কৃষক বন্ধু, বিধবা ভাতা, তারপরে বিভিন্ন সরকারি পরিকল্পনা বঞ্চিত হয়ে আছে, পাচ্ছে না। কেন পাচ্ছে না? যে লিখিত ভাবে আমি সব জায়গায় জানাইছি, ডিএম কে জানাইছি, বিডিও কে জানাইছি, তারপরে জোনাল অফিসে জানাইছি, কিন্তু এখনো কোনো সুরাহা পাচ্ছি না। ভবানন্দ, আমরা শুনলাম যে অভিযোগ উঠছে, যে সমস্যার কথা গ্রামবাসীরা বলছেন যে কেউ বয়স্ক ভাতা পাচ্ছে না, বার্ধক্য ভাতা তারা পাচ্ছে না, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না, এবং বারবার করে বিভিন্ন জায়গায় প্রশাসনিক যারা কর্তারা রয়েছেন তাদেরকে জানিয়েও কোনো লাভ হয়নি। এই যে এতগুলো মানুষ এই সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে এই যে ব্যাংকের শাখা, তাদের তরফ থেকেই বা কি বলা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনেরই বা কি বক্তব্য? দেখো, স্থানীয় প্রশাসনের কাছে সমস্ত রকম তথ্য, অর্থাৎ হেমতাবাদ ব্লক প্রশাসন, রায়গঞ্জ মহকুমা প্রশাসন, উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের প্রত্যেকের কাছে এই তথ্য আছে, লিখিত আকারে আছে। সেই লিখিত আকারের তথ্যের সমস্ত বয়ান আমরা দেখে এসেছি। মানুষজন যে তাদের কাছে হয়রান হচ্ছেন, তারা জানাচ্ছেন, সেই সমস্ত ব্যাপার পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু উত্তর দেওয়ার জন্য কিন্তু কোনো প্রশাসনিক কর্তারা নেই। নবান্ন যেরকম করে নবান্নকে জেলায় জেলায় মুখ্যমন্ত্রী নিয়ে আসেন, বিভিন্ন জেলায় এসে রিভিউ মিটিং করেন, সম্ভবত জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা সেই যে গ্রামে গিয়ে মানুষের কথা শোনা, মানুষের দুঃখের কথা বোঝা, মানুষের অসুবিধা বোঝা, সেখানে বোধহয় কোথাও একটা খামতি থেকে যাচ্ছে। যেমনটা আমরা দৃশ্যত বাঙালবাড়ি গোটা গ্রাম পঞ্চায়েত এলাকা, তুমি বুঝতে পারছো, 29টা সংসদ, যেখানে 26 জন মেম্বার আছেন, 26টা সংসদ 29 জন মেম্বার আছেন, সেখানে কত মানুষ। এবং শুধু তাই নয় নীলাঞ্জনা, আমরা যখন গ্রাম পঞ্চায়েত এলাকার কোনো একটি গ্রাম থেকে শুরু করেছি,
ইসলামপুর, বেলতলি, দধিকোটবাড়ি, গুঠিন, কোনো গ্রামে গিয়ে যখন দাঁড়িয়েছি, একটু শহুরে পোশাক দেখে যখন আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যে কার এরকম বন্ধ হয়ে আছে, কে টাকা পাচ্ছেন না, মানুষজন যেন মানে প্রশাসনিক অসহায়তায় ভেসে যাওয়া মানুষজন আমাদের খড়কুটোর মতন আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন, তারা কান্না করছেন, কাঁদছেন, দুঃখ প্রকাশ করছেন। সঙ্গে থাকো ভবানন্দ, আমরা পঞ্চায়েত প্রধানের বক্তব্য পেয়েছি আর একই সঙ্গে ব্যাংক ম্যানেজারের বক্তব্য পেয়েছি, তাদের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। জানি ব্যাংকে ওদের হয়রানি হতে হচ্ছে, কেওয়াইসি বারবার দিতে হচ্ছে, ব্যাংক থেকে বলছে যে কেওয়াইসি আপলোড হচ্ছে না, আবার দিয়ে যান, এইভাবে হয়রানি হচ্ছে শুনছি। এটা নিয়ে মানে গ্রামের মানুষ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, গ্রামের মানুষ কৃষক বন্ধু পাচ্ছে না, বার্ধক্য ভাতা পাচ্ছে না, এটা আপনাদেরকে হয়রান হতে হচ্ছে না? হচ্ছে তো, আমার বাড়িতেই তো কি বলবো, আমার বাড়িতেই অনেক লোক যায় এটা বলে, তারপর হচ্ছে আমার যে মেম্বার টেম্বার সবার বাড়িতেই যায়, বলে যে আমরা কেন পাচ্ছি না, এটা একটু দেখেন, ব্যাংকে বলেন, আমরা যতটা পারি বলি। ये जो भी आपको डिस्कस है वो हमारे हाइड्रोसी का कहाँ जाना पड़ेगा? लेकिन ये लोग तो आप लोगों के बारे में बता रहे हैं ना, आप लोगों को ठीक तरह से नहीं दे रहे हैं, अलाउ नहीं कर रहे हैं। हम लोग जो बोल रहे हैं ना, नहीं आप तो कर रहे हैं ना, हम गांव वाले तो आप लोगों के बारे में बोल रहे हैं, ब्रांच मैनेजर के बारे में। ये आपका जो है ना, जो भी रिपोर्टिंग है अंडर केवाईसी के रिगार्डिंग, वो आपको हायर ऑथोरिटी से बात। ভবানন্দ, আমরা যেটা শুনলাম যে পঞ্চায়েত প্রধান হোক কিংবা সেই ব্রাঞ্চের ম্যানেজার হোক, তাদের কাছে কারোর কাছে কোনো সদুত্তর নেই। এই যে এতগুলো অসহায় মানুষ, বয়স্ক মানুষ, তাদেরকে স্বেচ্ছাসেবীরা খাবার পৌঁছে দিচ্ছেন, তারা যতটা সম্ভব পারছেন সাহায্য করছেন, কিন্তু এভাবে কতদিন চলতে পারে? এটাই তো প্রশ্ন। যখন আমরা সাংবাদিকরা যখন এই প্রশ্নের উত্তর খুঁজছি, সংবাদ মাধ্যমের কর্মীকে যখন বলা হচ্ছে যে সোজা এর উত্তর নিতে গেলে রিজিওনাল অফিস সোজা শিলিগুড়িতে যেতে হবে, শিলিগুড়ির রাস্তা দেখানো হচ্ছে, তখন ওই ব্যাংকের যারা ম্যানেজার বা যারা ক্যাশিয়ার বা যারা আছেন, যারা আমাদের সঙ্গেও খুব একটা ভালোভাবে কথা বলতে রাজি হচ্ছিলেন না, তারা সাধারণ গ্রামের মানুষের সঙ্গে যে একদমই ভালো ব্যবহার করেন না, সেটা কিন্তু বস্তুত আমরা অন্ততপক্ষে উপলব্ধি করতে পেরেছি। প্রশাসনিক কর্তারা এই বিষয়গুলোকে কেন দেখছেন না, কেন ব্যাংকের এই সমস্যা নিয়ে উচ্চতর ব্যাংকের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলছেন না, কেন সরকারি প্রকল্প এরকম আটকে আছে, যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন কোনোখানে যদি ব্যাংকের সমস্যা হয় তাহলে পরে কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যম দিয়ে কিন্তু এই সমস্যাগুলো মেটানোর জন্য মুখ্যমন্ত্রী কিন্তু প্রকাশ্যে বলেছেন। তারপরেও প্রশাসনিক কর্তারা কেন সেই ব্যবস্থা নিচ্ছে না, কেন এই ব্যাংকের যারা কর্মীরা আছেন তারা ভালোভাবে গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলছে না, এরকম প্রচুর প্রশ্ন উঠে আসছে নীলাঞ্জনা। উত্তর কিন্তু সঠিকভাবে কিছুই পাওয়া যাচ্ছে না নীলাঞ্জনা। ধন্যবাদ ভবানন্দ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।